এক গ্রামে একটি রাখাল ছেলে বাস করত। তার বাবা তাকে ভেড়াদের যত্ন নিতে আদেশ দিয়েছিল। প্রতিদিন ছেলেটিকে ঘাসের মাঠে ভেড়াদেও নিয়ে যেতে হতো। রাখাল ছেলেটির এই কাজ একদম পছন্দ ছিল না, কারণ সে খেলাধুলা করতে চাইত। তাই একদিন সে গ্রামের লোকের সাথে মজা করার সিদ্ধান্ত নিল। হঠাৎ সে চিৎকার করে বলল, বাঘ আসছে, বাঘ আসছে। রাখাল ছেলেটির চিৎকার শুনে পুরো গ্রামের বাঘ তাড়ানোর জন্য পাথর, শাবল, লাঠি যে যা পাল নিয়ে এল। রাখাল বালকটি তাদের মিথ্যা কথা বলছে তখন তারা বিরক্ত বোধ করল এবং যে যার বাড়িতে ফিরে গেল। পরের দিন ছেলেটি আবার চিৎকার করল, বাঘ, বাঘ। আর গ্রামবাসীরা এতে দৌড়ে এল। ছেলেটি তাদের ভয় দেখে যখন হেসে উঠল, গ্রামবাসীরা চলে গেল এবং কেউ কেউ খুব রাগান্বিত হল রাখাল ছেলেটির কীর্তিকলাপ দেখে। তৃতীয় দিন ছেলেটি ভেড়া চড়াবার জন্য ছোট্ট একটি পাহাড়ে উঠেছিল, আর হঠাৎ সে দেখল সত্যিকারের একটা বাঘ তার ভেড়াদের উপর আক্রমণ করেছে। সে প্রাণপণ চিৎকার করে বলল, বাঘ, বাঘ। কিন্তু গ্রামবাসীরা ভাবল রাখাল ছেলেটি বুঝি তাদের আবার বোকা বানানোর চেষ্টা করছে, তাই এবার কেউ ছেলেটিকে উদ্ধার করতে এল না। মিথ্যে বলার কারণে রাখাল ছেলেটি তার ৩টি ভেড়াকে হারাল। নীতিকথা: মিথ্যে গল্প বানানো কখনো উচিত না, কারণ আসল প্রয়োজনে কেউ সাহায্যের হাত বাড়াবে না। গল্পটি আমাদের জীবনযাত্রার গুরুত্বপূর্ণ একটি শিক্ষা দেয় এবং প্রতিটি মানুষের জন্য তা অত্যন্ত উপকারী। রাখাল ছেলেটির কীর্তিকলাপের মাধ্যমে আমরা বুঝতে পারি যে মিথ্যা বলার ফলে একদিন এমন এক পরিস্থিতি আসবে যখন আমাদের সত্য বললেও কেউ আমাদের বিশ্বাস করবে না। এমন একটি সময় আসে যখন মানুষ মাঝে মাঝে মজা করার জন্য বা অস্থিরতা থেকে মুক্তি পাওয়ার জন্য মিথ্যা বলে। কিন্তু এই মিথ্যাগুলো যদি একাধিকবার বলা হয়, তখন সেই ব্যক্তির বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়ে যায়। রাখাল ছেলেটি যখন প্রথমবার মিথ্যা বলেছিল, তখন গ্রামবাসীরা তাকে বিশ্বাস করেছিল। কিন্তু পরবর্তীতে যখন সে আবার মিথ্যা বলল, তখন গ্রামবাসীরা বুঝতে পারে যে তাকে বিশ্বাস করা যাবে না। এক পর্যায়ে যখন সত্যিকার বাঘ আসল, তখন কেউ তার সাহায্যে এগিয়ে আসেনি, কারণ তারা ভেবেছিল সে আবার মিথ্যা বলছে। এই গল্পটি মূলত আমাদের শেখায় যে যখন আমরা মিথ্যা বলি, তখন প্রথমে হয়তো এটি ক্ষণস্থায়ী সুবিধা দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে মিথ্যার পরিণতি ভয়াবহ হতে পারে। সত্য, সততা এবং ন্যায়ের পথে চলা মানুষের জীবনকে সহজ ও সুন্দর করে তোলে। মানুষের মধ্যে বিশ্বাস এবং সম্পর্ক তৈরি হয় সৎ ও সত্য কথা বলার মাধ্যমে। আজকাল অনেকেই ছোট ছোট বিষয়েও মিথ্যা বলে, কিন্তু যে একটি মিথ্যা বলা হয় সেটি কখনোই একবারেই থামে না। মিথ্যার পর মিথ্যা, একটির পর একটি লেজুর হয়ে চলে, এবং একসময় আমরা আমাদের আস্থার বন্ধন হারিয়ে ফেলি। অন্যরা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে ভয় পায়, কারণ তারা জানে আমরা কখনো সত্য বলি না। ফলে আমাদের প্রতি বিশ্বাস আর থাকে না। এছাড়া যে মিথ্যাটি আমরা বলি তা অন্যদেরও ক্ষতি করতে পারে। ধরুন, রাখাল ছেলেটি গ্রামবাসীদের মিথ্যা বলেছিল। তার মিথ্যার কারণে গ্রামবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে সন্দিহান হয়ে উঠেছিল এবং তাদের অনেক সময় ও শক্তি নষ্ট হয়ে গিয়েছিল। এর ফলে সে শুধুমাত্র নিজেকে নয়, অন্যান্যদেরও সমস্যায় ফেলেছিল। এখন যদি সে সৎভাবে কাজ করত, যদি সে সত্য বলত, তাহলে হয়তো গ্রামবাসীরা তার সাহায্য করত এবং তারা বাঘের হাত থেকে ভেড়াদের রক্ষা করতে পারত। কিন্তু তার মিথ্যার জন্য সে নিজের ভেড়াগুলো হারাল এবং তার সাথে তার বিশ্বাসও নষ্ট হয়ে গেল। এছাড়া এই গল্প থেকে আরও একটি বিষয় স্পষ্ট হয়, তা হল আমাদের আচরণগুলি কখনোই বিচ্ছিন্ন নয়। আমাদের একটি কাজ বা সিদ্ধান্ত আমাদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলে। রাখাল ছেলেটি যখন মিথ্যা বলছিল, সে হয়তো অনুভব করছিল যে তার কোনো ক্ষতি হবে না, কিন্তু শেষ পর্যন্ত সে নিজের বিশ্বাসযোগ্যতা হারাল এবং ক্ষতির সম্মুখীন হল। তবে এই গল্পের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ কথা স্পষ্ট হয়, যে কেউ মিথ্যা বললে তাকে একসময় তার পরিণতি ভোগ করতে হয়। তবে যদি আমরা আমাদের জীবনে সততা ও সৎকর্মে বিশ্বাস রাখি, তাহলে তা আমাদের জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সফলতা নিয়ে আসে। সত্য বলার মাধ্যমে আমরা পৃথিবীতে আমাদের স্থান তৈরি করতে পারি এবং মানুষের মনে আস্থার জায়গা করে নিতে পারি। অতএব আমাদের প্রত্যেককে জীবনযাপন এবং সিদ্ধান্ত গ্রহণের সততা বজায় রাখতে হবে। মিথ্যা বলে কখনোই আত্মসুখ বা অন্যকে ভুল বুঝানোর চেষ্টা করা উচিত নয়, কারণ একদিন তা বিপদ ডেকে আনবে। সত্যই একমাত্র পথ যা মানুষকে দীর্ঘমেয়াদী শান্তি এবং সুখ এনে দিতে পারে।